আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমটিভির পক্ষ থেকে আমি রিয়াদ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি বিষ্ণাকান্দি 0 পয়েন্ট, যেখান থেকে 5 তারিখের পর বিপুল পরিমাণের পাথর উত্তোলন করা হয়েছে এবং কোটি কোটি টাকার পাথর এখান থেকে তুলে বিক্রি করা হয়েছে। আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং কি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। দর্শক, এই যে মরুভূমির মতো দেখা যাচ্ছে বালুর যে জায়গাগুলো, এই পুরা জায়গাটা পাথর দিয়ে ভর্তি ছিল। এখানে অনেক পরিমাণের পাথর ছিল, যে পাথরগুলা 5 তারিখের পর থেকে এখানের যারা স্থানীয় যারা বসবাস করে তারা রাত্রের আধারে কেউ দিনের বেলা পাথর এখান থেকে লুট করে নিয়ে গেছে এবং কেউ নৌকা দিয়ে পাথরগুলো এখান থেকে নিয়ে গেছে আমরা জানতে পেরেছি। আজকে আমরা এসেছি এবং কি আমরাও দেখতে পেরেছি যেন কিছু মানুষ তুলছে এবং কি এখনও পাথর তুলছে। আমরা করছি, আপনাদেরকে দেখাচ্ছি এবং কি আপনারা আমাদের সাথে থাকুন। এটা হচ্ছে 0 পয়েন্ট ইন্ডিয়ার যে মেঘালয় পাহাড়, সেই পাহাড়টা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই সাইড থেকে পাথরগুলা তুলতে তুলতে এই সাইড পর্যন্ত এসেছে। এটা হচ্ছে মেঘালয় পাহাড়। আর ওই যে টিনের ঘর দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার বাজার, যে বাজারে গিয়ে বিষ্ণাকান্দির মানুষেরা বাজার করে। 5 তারিখের পর এই বাজারটা বন্ধ হয়ে গেছে, এখন এখানে প্রবেশ করা নিষেধ, বিএসএফ কাউকে ঢুকতে দিচ্ছে না। দর্শক, এই জায়গাটা পুরোটাই পাথর ছিল, এখন মনে হচ্ছে মরুভূমি। আমরা দুবাই মরুভূমির মতো লাগতেছে। আমরা এখন এই বালুর উপর দিয়ে হাঁটতেছি। আবার কেউ কেউ বলছে বন্যার সময় কিছু বন্যার পানি নিয়ে গেছে, আবার স্থানীয় যারা আছে এরা এগুলোকে তুলে তুলে বিক্রি করতেছে। আর এইবার যাচ্ছে মানুষ মারছে যাচ্ছে না বুঝছে। আচ্ছা, আমরা তো খবর পাইলাম ইনোর মাঝে প্রচুর টাকা পাথর তুলিয়া বেচা হোক না না এবং কেউ অনেক বিক্রি হয়েছে। কারণ ইনো তো নিশ্চয়ই তো কেউ একজন মুরব্বী বা এগো তো কেউ একজন মাতব্বর আছে না, কোনো মালিক ইনো খের কোনো মালিকানা নেই। যে জেলা পারে আর বিডিয়ারে ধরিয়া মারেও ধরতে পারলে নাও মানছে মাইরা ধরিয়া নাও ক্যাম্প নিয়ে সামনে কত হাজার নাও ডেরি দেওয়া। তারা সামনে তারা